বাংলাদেশের দক্ষিণী রাজনীতির মানচিত্রে এক নতুন ধারার সূচনা হতে চলেছে। সিনেমার পর্দায় রেকর্ড গড়া সুপারস্টার থালাপতি বিজয় অভিনয়ের জগৎ থেকে সরে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করেছেন। 2024 সালে নিজের রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগাম টিভিকে প্রতিষ্ঠা করে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন চমক সৃষ্টি করেছেন। 2026 সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপ অনুযায়ী বিজয় রাজনীতিতে প্রথমবারেই বেশ ভালো জনসমর্থন পাচ্ছেন। নির্বাচনের আগেই বিজয় জনসভায় বিপুল উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে। কিছু জরিপে তার দল প্রায় 98 থেকে 120টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা তাকে তামিলনাড়ুর রাজনীতিতে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে তুলে ধরেছে। এতে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তবে সব জরিপ একই চিত্র তুলে ধরছে না। কিছু সংস্থার মতে ডিএমকে জোট 120 থেকে 145টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোটের প্রাপ্তি হতে পারে 60 থেকে 80টি আসন। কিছু জরিপে আবার বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে। এদিকে কামাখ্যা অ্যানালিটিক্স সহ কয়েকটি সংস্থা বিজয়কে সম্ভাব্য কিংমেকার হিসেবে দেখছে। তবে পূর্বাভাস অনুযায়ী 67 থেকে 81টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই দল। অন্যদিকে রাজনীতিতে যোগদানের পর থেকেই থালাপতি বিভিন্ন রাজনৈতিক দলের আক্রমণের শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেছেন যে তাকে ঘিরে নানা সমালোচনা পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে, তবে সাধারণ মানুষ তার পাশে আছেন। গত 23 এপ্রিল 234টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে ভোটারদের উপস্থিতি ছিল 82%-এরও বেশি, যা রাজ্যের মানুষের রাজনৈতিক আগ্রহের বড় প্রমাণ। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, সিনেমার বক্স অফিসের মতো রাজনীতির মাঠেও কি বাজিমাত করবেন বিজয়? ফলাফলেই মিলবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।